আল্লাহর নবী দুজাহানের বাদশাহ আকাই নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর একজন বিশিষ্ট সাহাবী হযরত আলী হাসান হুসাইনের আব্বা আর হাসান হুসাইনের আব্বা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, কলেজার টুকরা স্বামী একদিন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেন নাই। এমনি অবস্থায় মায়ের গর্ভে আছে। এই মায়ের গর্ভে থাকতে থাকতে এমনি সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে গর্ভে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি সময় মা জননী কাবা তওয়াফ করতেছে। কাবা তওয়াফ করতে করতে হযরত আলীর মায়ের প্রসব বেদনা এসে গেল। এমনি সময় ওই আলীর মা জননী ব্যথায় কাঁদতে শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো নবীজি, আপনার একজন মহিলা ওই কাবা শরীফ তওয়াফ করতে করতে তার প্রসব বেদনা এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলে, ওরে সাহাবী, ওই মহিলাকে আর দেরি করিও না, ওই কাবার ভিতরে ঢুকাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী কাবা শরীফের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এইভাবে প্রসব বেদনা থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই কাবার ভিতরে তার জন্ম গ্রহণ হলো। তার জন্ম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কাবার ভিতরে জন্ম হলো। এই অবস্থায় মা জননী বাচ্চা শিশুটাকে ধরে কোলের মধ্যে নাই বুকের মধ্যে নিয়ে ওই মা জননী একবার চোখে একবার হাত লাগাই, একবার মুখের মধ্যে হাত লাগাই, হাত পা গালাছে কিনা দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের গ্রামের মহিলারা, দুনিয়ার কোন মহিলার যদি বাচ্চা হয়, ওই বাচ্চাটা হওয়ার সঙ্গে সঙ্গে ওই মা জননী তাড়াতাড়ি করে দেখে বাচ্চার চোখ, বাচ্চার হাত পা গালা দেখে গো। ওই মা জনের যদি সন্তানটা যদি অন্ধ হয়, ওই মায়ের না কত জীবনের কত না কষ্ট হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী হাতে পায়ে হাত লাগাইয়া দেখে গো, আমার কলেজার টুকরা বাচ্চার হাত পা গুলো ঠিক আছে, কিন্তু মুখের মধ্যে হাতখানা লাগিয়ে দেয়। হাতখানা লাগিয়ে দেখে গো হযরত আলীর চোখ বন্ধ হয়ে আছে। মা চিন্তা করতে শুরু করলো, হায়রে আমার কলেজার টুকরা সন্তান, আল্লাহ তুমি ভূমিষ্ঠি করলে, আল্লাহ আমার কলেজার টুকরা সন্তানকে তুমি দান করলে গো আল্লাহ। ও মালিক, আমার সন্তান আমি দুনিয়াতে ভূমিষ্ঠি করলাম, কিন্তু আমার সন্তানটা অন্ধ হয়ে দুনিয়ার জমিনে এলো। আমি মায়ের কত না কষ্ট হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের দরবারে একজন সাহাবী চলে এলো। হযরতে আলীর দরবারে ওই একজন সাহাবী আসার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর সাহাবী কোলে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহর হাবিব দুজাহানের বাদশা আকাই নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি আল্লাহর নবীর হাত মুবারক যখন ওই বাচ্চাটাকে যেমনি দিয়ে দাও সঙ্গে সঙ্গে বাচ্চার চোখ বাবা বাচ্চার চোখ যেন খুলে গেল। বাচ্চার চোখ খুলে গেল। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি ইয়া নবী আল্লাহ গো নবীজি বাচ্চা মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হলো। এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চার চোখটা অন্ধ হয়ে দুনিয়ার জমিনে এসেছে। মাকে জিজ্ঞাসা করে মা তোমার বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে চোখ অন্ধ হয়ে এসেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা শিশু জন্মের পরে আল্লাহর নবীর হাতে দিয়ে দিয়েছে। যেমনি হাতে দেওয়া সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে সালাম দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। আল্লাহর হাবিব বলি রে বাচ্চা বল 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 তোর তোর মা তোকে জন্ম দিল কিন্তু তোর মার কেন চেহারা দেখলি না? বাচ্চা বল কিসের জন্য যে কাবার ভিতরে তোর জন্ম হলো, এই কাবার ভিতরে তোর জন্ম হলো, কাবা কেন দেখলি না? বাচ্চা বলে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি ইয়া নবী আল্লাহ গো নবীজি আমি আল্লাহ পাকের কাছে আমি আমার আল্লাহর কাছে আমি আমার মাওলার কাছে আমি আমার আল্লাহর কাছে ওয়াদা করেছি যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে যাব আর পৃথিবীর জমিনে যাওয়ার পরে আমার নবী দুজাহানের বাদশা আকাই নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম চেহারা মুবারককে আমি দেখব। আল্লাহর নবী দুজাহানের বাদশা বলে আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী আমার বলে বাচ্চা বল কেন মায়ের মুখ দেখলি না? যে কাবার ভিতরে জন্ম হলো কাবা কেন দেখলি না? দুনিয়ার কোনো আলো দেখলি না? বল বল এই বাচ্চা যেন আবার সাক্ষী দেয় ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি ইয়া নবী আল্লাহ গো নবীজি আমি দুনিয়ার জমিনে আসার আগে আমি আমার মাওলাকে বলেছি আল্লাহ আমি দুনিয়ার আলো দেখব না। যেই মা আমি মায়ের গর্ভ আমি মায়ের মুখ দেখব না। ইয়া রাসূলুল্লাহি যেই কাবার ভিতরে আমার জন্ম হলো ওরে কাবার কাবা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা মুবারক আগে দেখব। যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত আমি চোখ খুলব না। মুআজ্জাজ সামিন ইকরাম দেখুন নবীর প্রতি কি মোহব্বত তাদের ভালোবাসা। আল্লাহর নবীর সাহাবী যেই সাহাবী আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ইনাকে জামাই করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা হযরতে হাসান হুসাইনের আব্বা আল্লাহু আকবার এই হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী
আল্লাহ রব্বুল আলামিন আগেই বলে দিয়েছিলেন যে আমার হাসান হুসাইন আমার ফাতেমার সঙ্গে আমার আলীর বিয়ে হবে। মুআজ্জাজ সামিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেন আমরা গোলাম হতে পারি, আমার নবীর মহব্বত ভালোবাসা যেন আমাদের দিলের মধ্যে আঁকড়ে দিতে পারি। আমার নবীকে ভালোবাসলে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর ওসিলায় আমাদেরকে জান্নাতি বানিয়ে দিবে। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।